আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডান দিকের ভাইয়েরা পেছনের দিকে চলে যায়। ডান দিকে যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন কষ্ট করে পেছনের দিকে চলে যান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. وقال صلى الله عليه وسلم أيضا: علمني ربي فأحسن تعليمي وأدبني ربي فأحسن تأديبي. وقال أصحاب محمد رضي الله عنهم: نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. وقال حسان بن ثابت رضي الله عنه: ما إن مدحت محمدا بمقالتي بل مدحت مقالتي بمحمد. آمنت بالله صدق الله العلي العظيم. وبلغنا رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والعاقبة للمؤمنين والمتقين والمجاهدين. والحمد لله رب العالمين. সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন কমিটি মুন্সিবাজার কমলগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের ৮ম বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের সম্মানিত সভাপতি ও আয়োজকবৃন্দ, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রতাপৃত জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ আলোচনা করছিলেন আজকের মাহফিলের গুরুত্বপূর্ণ মেহমান হযরতুল আল্লামা হযরত মাওলানা নুরুল মুত্তাকিন জুনায়েদ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। আল্লাহ তাআলা হযরতের ইলমে, আমলে, হায়াতে, পরিবারে সবকিছুতে বরকত দান করুন। আমাদের সবাইকে তার উত্তম পরামর্শ ও দিক নির্দেশনাগুলোকে আমলে পরিণত করার তৌফিক দান করুন। তো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দের অর্থই তো হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ। আর আল্লাহর নবীর জীবনাদর্শ কি ছিল? কানা খুলুকুহু আল কোরআন। কোরআন যা ছিল আল্লাহ নবীর জীবনাদর্শ হুবহু তাই ছিল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এসে একজন জিজ্ঞাসা করেছিল, আম্মাজান বলেন না আমার নবীর জীবনচরিত জীবনাদর্শ কেমন ছিল? তিনি উল্টা প্রশ্ন ছড়ে দিলেন, আরে তুমি কি কোরআন পড়ো না? সে বলল, আমি তো কোরআন পড়ি, আমি কোরআন সম্পর্কে প্রশ্ন করি নাই, আল্লাহর নবীর জীবনাদর্শ কেমন ছিল এটা জানতে চেয়েছি। এক বাক্যে তিনি বললেন, কানা খুলুকুহু আল কোরআন। আমার নবীর জীবনাদর্শ ছিল হুবহু
হুবহু কোরআন। যার কারণে কথা দ্বিধাহীন ভাবেই বলা যায় যে আল্লাহর নবীর সিরাতের উপর সবচাইতে নির্ভরযোগ্য, সবচাইতে তাৎপর্যপূর্ণ, সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে অথেন্টিক কিতাবের নামই কোরআন মাজিদ। কোরআনের মধ্যে যা পাওয়া যাবে তাত্ত্বিক ভাবে, কোরআনের মধ্যে যে থিওরিগুলো পাওয়া যাবে লিখিত আকারে, এই সবগুলোর প্র্যাকটিস, সবগুলোর প্র্যাকটিক্যাল নমুনাই পাওয়া যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি রিসালাতি জিন্দেগির মাঝে। এমনকি যদি বলা হয় কোরআনের বাস্তব ব্যাখ্যা হলো তার জীবন, তাহলেও মোটেও ভুল হবে না, মোটেও অত্যুক্তি হবে না, মোটেও বাড়াবাড়ি হবে না। কোরআনের মূলনীতি দেন আল্লাহ নবী নিজের জীবন দিয়ে সেটাকে ব্যাখ্যা করে দেন। যেজন্য আল্লাহ নিজেই বলেছেন লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, এই কিতাব তোমার উপর কেন নাজিল করেছি জানো? কারণ হলো তুমি যাতে মানুষের সামনে খুলে খুলে ব্যাখ্যা করে দিতে পারো। কারণ কোরআন এমন কোন কিতাব না যার যেভাবে মনে চায় সেভাবে ব্যাখ্যা করে নেবে। আরে কোরআন ওই মুক্তিযুদ্ধের চেতনার মতো কোনো বিষয় না যে ওই সরকার আসলে একরকম ব্যাখ্যা করবে তো এই সরকার আসলে আরেক রকম ব্যাখ্যা করবে। এটা দেশপ্রেম আর উন্নয়নের মতো কোনো ডায়লগ না যে যার যেভাবে মনে চায় খালি উন্নয়ন 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 উন্নয়ন, সকাল সন্ধ্যা 1000 বার করে তসবিহ জপলেই তার জন্য সব আকাম কুকাম বৈধ হয়ে যাবে। এটা তথাকথিত কোনো ডায়লগ না যে দেশে যত গুম হোক, যত খুন হোক, যত সন্ত্রাস হোক, যত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক, যত ক্রস ফায়ার হোক, যত আয়নাঘর রচিত হোক, খালি এক ডায়লগ মারলেই শেষ হবে স্বজন হারানোর বেদনা আমার চাইতে কে ভালো বোঝে। বাহ, এক বাক্য বলে দিলেই দুনিয়ার সব জিনিস তার জন্য বৈধ হবে না। বরঞ্চ কোরআন নাজিল করেছেন যিনি, কোরআনের ব্যাখ্যা করার দায়িত্ব নিয়েছেন তিনি। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন সূরা কিয়ামা 29 নম্বর পারার সূরা, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, যেমনি ভাবে কোরআন নাজিল করেছি আমি, কোরআন তোমার সিনার মধ্যে জমাও করব আমি, একইভাবে এই কোরআনের ব্যাখ্যাও করব আমি। তো ব্যাখ্যাটা কোথায় করলেন? কোরআন তো আমাদের সামনে আছে, প্রতিটা মসজিদে আছে, মাদ্রাসায় আছে, আপনাদের অনেকের ঘরেও আছে। ব্যাখ্যা কোথায় আছে? আরে ব্যাখ্যার নামই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যা বলেছেন তাই ব্যাখ্যা, যা করেছেন তাই ব্যাখ্যা, যত গুণ আছে তার ভেতরে সেটাও ব্যাখ্যা, এমনকি যত নীরব সমর্থন দিয়েছেন সেটাও ব্যাখ্যা, যেই মহান প্রজন্ম সাহাবীদের প্রজন্মকে নিজ হাতে গড়েছেন সেটাও ব্যাখ্যা, এমনকি যে আহলে বাইত আল্লাহ নবীকে পেয়ে ধন্য হয়েছেন এবং কিয়ামত পর্যন্ত মর্যাদাপূর্ণ হয়েছেন তাও ব্যাখ্যা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব পাঠিয়েছেন এজন্য তিনি কোরআনকে ব্যাখ্যা করবেন। এজন্য আল্লাহ সংক্ষেপে বলেন, নবী বিস্তারিত ব্যাখ্যা উম্মতকে শিখিয়ে দেন। আল্লাহ বললেন আকিমুস সালাহ, বান্দা যথাযথভাবে নামাজ আদায় কর। কিভাবে নামাজ আদায় করবে? রুকু কিভাবে, সেজদা কিভাবে, দাঁড়ানো কিভাবে, বৈঠক কিভাবে, কোনো কিছু ক্লিয়ার ভাবে আলাদা আলাদা সব বলা নাই। এমনকি নামাজের ভেতরের ফরজ, বাইরের ফরজ, ওক্তের বিবরণ, আর কোন নামাজ কয় রাকাত, যত ডিটেইল আলোচনা, এগুলো বান্দা পাবে কোথায়? নবী বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। উম্মত পেরেশানির কোনো কারণ নাই, আমাকে দেখো আমি যেভাবে সালাতের বিধানের উপর আমল করি তোমরাও হুবহু একই আমল করো। আকিমুস সালাহ আয়াতের উপর আমল হয়ে যাবে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে না কোরআন মানা সম্ভব, না আল্লাহকে পাওয়া সম্ভব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমার মধ্যেও দুটো অংশ তো এজন্যই কারণ উভয়টা মিলেই পরিপূর্ণ আদর্শ আমাদের সামনে আসবে। তো আল্লাহ নবীর সিরাত তথা জীবনাদর্শ কেউ যদি তুলে ধরতে চায় পুরো কোরআনের তাফসীর করা লাগবে। আল্লাহ নবীর হাদিসের যে ভান্ডার আছে পুরো ভান্ডারকে জাতির সামনে উপস্থাপন করতে হবে। কারণ আল্লাহ নবীর জীবনী এত বিশাল, এত বিস্তৃত। আরে আপনি কোরআনের একটা শব্দকে সামনে রাখলে বুঝবেন যে আল্লাহর নবীর জীবনী কত ব্যাপক আর কত বিস্তৃত। আল্লাহ তাআলা গোটা দুনিয়াকে কোরআনে জানিয়েছেন, গোটা দুনিয়া আল্লাহর নজরে কালিল, হাকির, একেবারেই সামান্য, একেবারেই তুচ্ছ, কোনো দাম নাই। এমনকি হাদিস আপনারা শুনেছেন যে গোটা দুনিয়া এমনকি সব কিছু মিলে আল্লাহ তাআলার নজরে একটা মশার ডানার সমানও না। যদি একটা মশার ডানার সমান হতো আল্লাহ কোনো কাফেরকে এক ফোঁটা পানিও পান করাতেন না। তো এই বিশাল মহাবিশ্ব, বিশাল দুনিয়া যার পুরোটা এখনো আবিষ্কারই করতে পারি নাই, আদৌ বিজ্ঞানীরা কোনোদিন পারবে কিনা সেটাই আল্লাহ ভালো জানে। তো এত বিশাল এক বিস্তৃত দুনিয়া, কিন্তু আল্লাহ সেটাকে বলেন আরে সামান্য, আরে তুচ্ছ, আরে এটা কোনো কিছুই না, আমার নজরে এটা মশার ডানার সমানও না। একই আল্লাহ কোরআনের ব্যাপারে আর নবীর ব্যাপারে কি শব্দ ব্যবহার করেন? কোরআনের ব্যাপারে আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। হে নবী, আমি তোমাকে 7টা বিশেষ আয়াত যেগুলো বারবার পঠিত হয়, আর তোমাকে মহান কোরআন, আজিম কোরআন, বিরাট কোরআন তোমাকে দিয়েছি। তো কোরআনের গুণ আল্লাহ বললেন যে
কোরআন হলো বিশাল জিনিস, কোরআন হলো বড় মহান জিনিস, কোরআন হলো বড় দামি জিনিস। এই আজিম শব্দটা মাথায় রাখেন। আমরা যদিও বলি কোরআন শরীফ, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন গুণ বলেছেন নিজেই। এর মধ্যে কোরআন মাজিদ আছে, এর মধ্যে কোরআন আজিম আছে। ওই আজিম শব্দটা একদিকে মাথায় রাখেন, আর একদিকে কোরআন মাজিদের 29 নম্বর পারা 2 নম্বর সূরা, সূরা কলম। এই সূরা কলমের প্রথম 5টা আয়াতে খালি পড়েন, এর মধ্যে এই বাক্যটা পেয়ে যাবেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয়ই আপনি আজিম চরিত্রের অধিকারী। একই শব্দ, কোরআনে আজিম, খুলুকে আজিম। আমার নবীর চরিত্রকে আল্লাহ বলছেন কেমন চরিত্র? যেই চরিত্রটা আজিম। আজিমের অর্থ কি? আজিম মানে বিরাট, আজিম মানে মহান, আজিম মানে বিস্তৃত, আজিম মানে ব্যাপক, আজিম মানে যেটা এত বেশি, আল্লাহ যেটাকে বলছেন আজিম। তো গোটা দুনিয়ারে বললেন সামান্য, তাও এখনো আবিষ্কারই করতে পারলাম না এর শেষ কোথায়। আর যেই নবীর জীবনকে, যেই নবীর জীবনাদর্শকে, যেই কোরআন মাজিদকে আল্লাহ বললেন অসামান্য, আল্লাহ বললেন মহান, আল্লাহ বললেন ব্যাপক আর বিস্তৃত, দুনিয়ার কার সাধ্য আছে সেই নবীর গোটা আদর্শ বলে বলে শেষ করবে? তো যেমনি ভাবে রবের নেয়ামত, গোটা দুনিয়ার সব গাছকে যদি কলম বানানো হয় আর সব পানিকে যদি কালি বানানো হয়, আল্লাহ জানিয়েছেন, তবুও রবের গুণকীর্তন করে শেষ করা যাবে না, রবের গুণাগুণ লিখে শেষ করা যাবে না। কেন? কারণ তিনি রব্বুল আলামিন, এমন এক ব্যাপক বিস্তৃত তার শান, তার মান, তার গুণ, যেগুলো কারো পক্ষে কখনোই কল্পনাও করা সম্ভব না। রাহমাতুল্লিল আলামিন, নিজে হলেন রব্বুল আলামিন, নবীর নাম দিলেন রাহমাতুল্লিল আলামিন। তো রব্বুল আলামিন আল্লাহর গুণগান গেয়ে যেমন শেষ করা যায় না, রাহমাতুল্লিল আলামিন তামাম জাহানের জন্য যেই নবী রহমত, সেই নবীর গুণগানও বলে শেষ করা সম্ভব না। তাহলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সিরাত শব্দটাই এতটা ব্যাপক, এতটা বিস্তৃত, যেই শব্দের ব্যাখ্যায় গোটা ইসলাম চলে আসবে, গোটা কোরআন চলে আসবে, গোটা হাদিস চলে আসবে, পৃথিবীর কোনো কিছুই বাদ থাকবে না। এমনকি নবীর জন্ম, নবীর ওয়াফাত, নবীর হিজরত, নবীর এক দেশ থেকে আরেক দেশে গমন, সবই চলে আসবে এক সিরাত শব্দের মধ্যে। আপনারা যারা জীবনে একটা কিতাবও পড়েছেন নবীর জীবনের উপর, পড়েছেন না? অনেকেই পড়েছেন, কম পড়েন বেশি পড়েন। নবীর জীবনের উপর যারা অন্তত একটা কিতাবও পড়েছেন সারা জীবন জুড়ে, সিরাতের কিতাব, দেখবেন সিরাতের কিতাবের মধ্যে খালি নামাজ নিয়ে আলোচনা থাকে না, খালি রোজা নিয়ে আলোচনা থাকে না, খালি হজ যাকাত নিয়ে আলোচনা থাকে না, বরং সিরাতের কিতাব খুললে দেখবেন সিরাতের কিতাবে আলোচনা নবীর জন্ম থেকেও থাকে না। নবীর জন্মের আগেই আল্লাহর নবীর কি কি মুআজিজা প্রকাশ হয়েছে, নবী আসে নাই অগ্রিম কি কি মুআজিজা এসেছে, যেমন আব্রাহার হস্তি বাহিনী ধ্বংস হওয়া ইত্যাদি ইত্যাদি, এগুলো থেকে আলোচনা শুরু হয়। তার মানে সিরাত মাহফিল অর্থ কি? সিরাত মাহফিল হলো যেখানে আল্লাহর নবীর সঙ্গে সম্পর্কিত সব কিছু নিয়ে আলোচনা করা হবে। নবী দুনিয়াতে আসার আগেও যা কিছু ঘটেছে রবের পক্ষ থেকে বিশেষ মুআজিজা হিসাবে, সেগুলো এই কিতাবের মধ্যে আলোচিত থাকবে। তো বড় দুঃখ লাগে, বাংলাদেশে অনেক এলাকায়, আপনাদের এদিকে হয় কিনা আমি জানি না, সিরাত মাহফিল আর মিলাদ মাহফিল নিয়েও ঝগড়াঝাটি চলতে থাকে, যে সিরাত মাহফিল করবা না মিলাদ মাহফিল করবা। আরে ভাই, একটারে আরেকটার বিপরীত কেন দাঁড় করালা? আমাকে বাসায় দাওয়াত দিয়ে নিয়ে তুমি যদি বলো হুজুর ভাত খাবেন না তরকারি খাবেন, আরে হাস্যকর কথা, আমি ভাতও খাবো, আমি তরকারিও খাবো, একটার কথা বলছিস কেন? দুইটা খাবো, সব খাবো, কারণ শুধু ভাত খেয়ে স্বাদ পাওয়া যাবে না, আর শুধু তরকারিও এটা আসলে ওইভাবে স্বাদ নিয়ে তৃপ্তি নিয়ে খাওয়া যায় না। তো মিলাদ মানে কি? সিরাতের একটা অংশ, আল্লাহর নবীর জন্ম বৃত্তান্ত। মিলাদ অর্থ কি? আল্লাহ নবীর জন্ম। তা আল্লাহ নবীর জন্ম নিয়ে আলোচনা, এটা কি সিরাতের কিতাবে থাকে না? এটা কি সিরাতের মাহফিলে হয় না? অবশ্যই হবে, না হলে পূর্ণাঙ্গ আলোচনা কিভাবে থাকবে? তো আল্লাহ নবীর জীবনের প্রতিটা অংশের আলোচনাই ইবাদত, মাথায় গেঁথে রাখতে হবে। এমনকি নবীর সঙ্গে সম্পর্কিত যা কিছু আছে, যেমন সাহাবীরা নবীর সঙ্গে সম্পর্কিত, আরে নবী যে ঘোড়া ব্যবহার করতেন, যে তরবারি ব্যবহার করতেন, এগুলো নবীর সঙ্গে সম্পর্কিত। এগুলো যদি কেউ মহাব্বতের সঙ্গে আলোচনা করে, এটাও তার আমল নামায় নেক আমল হিসাবে লেখা হবে। আল্লাহ নবীর জীবনাদর্শের তো কোনো কুলকিনারা নাই, মানে বলতে চাইলে জীবন পার করে দিলেও নবীর আদর্শ বলে শেষ করা যাবে না। যার কারণে দুনিয়া যতই উন্নত হোক, যতই আধুনিক হোক, যতই মডার্ন হোক, লেকিন কখনোই এমন হবে না যে দুনিয়ার সমস্যা সমাধানগুলো নবী জীবনের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে বের করে আনা যাবে না। আজকের যুগে ইসলামকে সবচাইতে বেশি অবজ্ঞা করা হয় সেকেলে বলে, মধ্যযুগীয় আদর্শ বলে। ইসলামের কথা বলবেন, আর এই নাস্তিকরা, এই সেকুলার
স্কলাররা বলবে মডার্ন রাষ্ট্রে এগুলো চলে না, এখন দুনিয়া উন্নত হয়ে গেছে, আর উন্নত রাষ্ট্র আধুনিক রাষ্ট্র গড়তে চাইলে ধর্মকে ধীরে ধীরে কোণঠাসা করতে হবে। ধর্ম মানে কি? ধর্ম মানে তো আল্লাহ নবীর আনিত আদর্শ। আরে ধর্ম আমার বাপের দেওয়া কোনো শিক্ষার নাম না, ধর্ম আমার 14 গোষ্ঠীর দেওয়া কোনো শিক্ষার নাম না, ধর্ম মানেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তো যারা বলে যে ধর্মকে কোণঠাসা করতে হবে, রাজনীতি হবে ধর্মমুক্ত, অর্থনীতি হবে ধর্মমুক্ত, আইন কানুন হবে ধর্মমুক্ত, পার্লামেন্টে ধর্ম চলবে না, আদালতে ধর্ম চলবে না, কোর্ট কাছারিতে ধর্ম চলবে না, শেয়ার বাজারে ধর্ম চলবে না, ব্যাংকিং সেক্টরে ধর্ম চলবে না, আর বহুত ক্ষেত্রে ধর্ম চলবে না, ধর্ম খালি চলবে মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, খানকায় আর মারকাজে, এর বাইরে ধর্ম চলবে না। তারা কি নবী প্রেমিক না নবীর দুশমন? কারণ যারা নবী প্রেমিক তারা নিজের জান দিয়ে হলেও নবীর আদর্শ বাস্তবায়ন করতে চায়, আর যারা নবীর দুশমন তারা নিজের প্রাণের বিনিময়ে হলেও নবীর আদর্শকে কোণঠাসা করতে চায়। যে যাকে ভালোবাসে সে তার আদর্শ কোণঠাসা করে না, বরং আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে। যেমন ধরেন, এতদিন পর্যন্ত বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল, কথায় 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 নিজের স্বামীর নামটা জীবনে যেই কয়বার মুখে এনেছিল, নিজের ড্যাডিজানের নাম, আব্বাজানের নাম, পাপাজানের নাম এর চাইতে কোটি গুণ বেশি মুখে এনেছিল। এমনকি নিজের স্বামীজানের একটা ছবি, একটা মূর্তি, একটা ভাস্কর্য দিয়েও বাংলাদেশের কোনো রাস্তাঘাট, কোনো এলাকা, কোনো পাড়া মহল্লা, কোনো গ্রাম সজ্জিত করা হয়েছে বলে আমার জানা নাই। এমনকি তার নিজের জেলা যেটা, সেখানে গেলেও আদৌ তার স্বামীর কোনো ভাস্কর্য পাওয়া যাবে বলে আমার মনে হয় না, বা আমার কাছে এমন কোনো তথ্য নাই, কোনো খোঁজ নাই। তো স্বামী বাটা কি পাপ করলো যে সব জায়গায় খালি ড্যাডি আর ড্যাডি আর ড্যাডি, ড্যাডি অফ দ্য নেশন, তার আলোচনা এত বেশি কেন আসলো? বলবে আরে এটাই মহাব্বতের দাবি, যে যারে মহাব্বত করে তার আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে। তা আমার স্বামীর প্রতি মহাব্বত কম ছিল আর বাপজানের প্রতি মহাব্বত বেশি ছিল, কারণ বাপজানের নাম বেচেই তো আদর্শ চলছে, বাপজানের নাম বেচেই তো ধান্দাবাজি পূরণ হচ্ছে। তো ঠিক আছে, এখন বাপজানের আদর্শ যে কোনো মূল্যে বাস্তবায়ন করতে হবে। এখন বাপজানের সামনে কেউ যদি খালি বেয়াদবি করে, এমন কঠোর ভাবে তাকে শায়েস্তা করে, আর যদি কোর্ট কাছারির মাধ্যমে বিচার করে, তাও অন্তত একটা লিমিট থাকে। কখনো দেখেছি 5 বছরের জেল, কখনো 10 বছরের জেল, তাও একটা লিমিট আছে। কিন্তু নিয়ে যদি গুম করে ফেলে, আয়না ঘরে ঢুকিয়ে রাখে, এলাকার গুন্ডা পান্ডার হাতে ছেড়ে দেয়, তাহলে আদৌ হায়াতটা মানে জীবনটা রক্ষা পাবে কিনা সেটাই তো চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। হ্যাঁ, নবীকে গালি দিলে চেতনায় লাগে না কেন? কারণ নবীর নাম বেঁচে তো আর রাজনীতি করে না। আর ড্যাডিজানেরটা বললে তখন আর কলিজার আগুন নেবে না, কারণ ড্যাডিজানই তাদের চেতনা, ড্যাডিজানই তাদের প্রেরণা। কি বুঝলেন এখান থেকে? যে যাকে মহাব্বত করে সে তাকে হাইলাইট করার চেষ্টা করে, ফোকাসে আনার চেষ্টা করে, আর সকলের হৃদয়ে তার মহাব্বত, তার ভালোবাসা জোর করে হলেও ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। যে ভালোবাসবি না কেন, তোরে বাঁচতে হবে। কিভাবে ভালোবাসানো যায় এর জন্য রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করা হবে। তার ভাষণ রাস্তাঘাটে কেউ শুনুক বা না শুনুক, মাইক লাগিয়ে লাগিয়ে সারাদিন বাজাতে থাকবে। রাস্তাঘাটে বিভিন্ন আকৃতির, কোনোটা মোড়া, কোনোটা চিকন, কোনোটা লম্বু, কোনোটা বাটু, এক এক সাইজের বিভিন্ন মূর্তি আর ভাস্কর্য বানাবে। আরে এমনও দেখা যাবে কোনো ভাস্কর্যের হাতে আবার বিড়ি সিগারেটও আছে, কোনো ভাস্কর্যের পরনে আবার ময়মনসিংহে আছে প্লাজো পরিয়ে রেখেছে। প্লাজো মানে যেই বলদে ভাস্কর্য বানিয়েছে এ বোঝে না যে পায়জামার ডিজাইন কেমন হয় আর মেয়েদের প্লাজোর ডিজাইন কেমন হয়। তো ড্যাডিরে প্লাজো পরিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। তো এত 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 খরচ কিসের জন্যে? কারণ তারা মনে করে যে এর মহাব্বত দিলের মধ্যে ঢুকিয়ে দিলেই আমাদের আদর্শ ধীরে ধীরে বাড়তে থাকবে। তো নবীকে যারা ভালোবাসে তাদেরও তো উচিত এটা, নবীর আদর্শ যাতে প্রত্যেকের ভেতরে ঢোকে, ছোট বাচ্চার কলিজার মধ্যেও নবীর মহাব্বত ঢোকে, একেবারে মুরব্বী যে তার অন্তরেও যাতে নবীর মহাব্বত ঢোকে। আরে মুসলমান তো মুসলমান, মুসলমানের সঙ্গে যে হিন্দুরা থাকে, খ্রিস্টানরা থাকে, বৌদ্ধরা থাকে, কাফেররা থাকে, তাদের সামনে এত বেশি আলোচনা হবে, এত বেশি স্মরণ হবে যে তারাও আমার নবীকে নিজের জানের চাইতে বেশি মহব্বত করতে থাকবে। এটাই তো দরকার ছিল, এটাই তো যুক্তির দাবি ছিল। লেকিন এমন এক দেশে চলে এসেছি, এমন এক দুনিয়ায় চলে এসেছি, এখন নবীর আদর্শ তুলে ধরলো জঙ্গি বলে, নবীর আদর্শ তুলে ধরলো উগ্র বলে, নবীর আদর্শ তুলে ধরলো মৌলবাদী বলে। যে কারণে নবীর গায়ে পাথর ছুটতো, যে কারণে নবীকে জেল খাটিয়েছিল, যে কারণে নবী নামাজে দাঁড়ালেও গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করত, যে কারণে নবী সেজদায় গেলেও পিঠের উপর উটের ভুঁড়ি চাপিয়ে দিত, যে কারণে আল্লাহ নবীকে দেশ ছাড়া করেছিল, এমনকি ওমরা
উমরা করতে আসবে, উমরাটা পর্যন্ত করতে দেয় নাই, হুদায়বিয়ার প্রান্তর থেকে তাকে চলে যেতে বাধ্য করেছিল। সেই একই কারণে আজ নবীর ওয়ারিসদের উপর জুলুম হচ্ছে। অপরাধ একটা, নবীকে বলেছিল হে মুহাম্মদ খালি আদর্শ ছাড়ো, নারী লাগলে নারী দেব, সম্পদ লাগলে সম্পদ দেব, আরে তোমার ক্ষমতা লাগলে ক্ষমতা দেব, যা লাগে সব দেব, কিন্তু আদর্শ শুধু ছাড়তে হবে। নবী বলেছিলেন প্রয়োজনে জান দেব, কিন্তু আদর্শ ছাড়তে পারবো না। হয়তো আমি মুর্দা হব, অথবা যদি জিন্দা থাকি ইসলামকেও জিন্দা করেই যাব, কিন্তু আমি জিন্দা থাকতে ইসলাম মুর্দা হতে দেব না। তো আল্লাহ নবী তো এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাইনাস করে মুসলিম সমাজ, মুসলিম পরিবার, মুসলিম ব্যক্তি কখনোই কল্পনা করা যায় না। কিন্তু আমি আলোচনা শুরুই করি একটা কষ্ট দিয়ে। এই যে সিরাত শব্দটা আপনারা দেখলেন, এখানেও লেখা আছে বা জীবনে বহুতবার শুনেছেন, সিরাত অর্থ সবাই জানেন। সিরাত মানে জীবনাদর্শ, জীবন চরিত। তো সিরাতুন নবী মানে নবীর জীবনাদর্শ, নবীর জীবন চরিত। আরবি ভাষায় শব্দ তিন রকম হয়, এক বচন, দ্বিবচন, বহু বচন। বাংলায় দ্বিবচন নাই, এক বচন আছে, বহু বচন আছে। আরবিতে এক বচনও হয়, দ্বিবচনও হয়, বহু বচনও হয়। সিরাত শব্দটা হলো এক বচন, কারণ আমার নবীও একজন, তার জীবনাদর্শ বোঝানোর জন্য শব্দ ব্যবহার করা হচ্ছে এক বচন। এই একই শব্দটার বহু বচন আছে, বহু বচন হলো সিয়ার। বহু বচন কি? সিয়ার। আমি যদি এখানে শিরোনাম দিতাম এক নবী না সব নবী, নবীর বহু বচন হলো আম্বিয়া। নাম শুনেছেন না? আম্বিয়া নবীর বহু বচন। অনেক এলাকায় দেখেছি মেয়ে জন্ম নিলে নাম রাখে আম্বিয়া, কি বুঝে রাখে সে জানে আর আল্লাহ ভালো জানে। আম্বিয়া মানে হলো অনেকজন নবী। আরে নবী কখনো লেডি হয় না, নবী কখনো মহিলা হয় না। এটা ওই দেশের প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির আসন না যে ইসলামে যা আছে থাক না, কিন্তু জোর করে হলেও নিয়ে নেওয়া যায়, যে কোনো ভাবে গদিতে বসা যায়। আরে নবুয়ত এটা রাতের বেলা তাহাজ্জুদের টাইমে ভোট করে করে হাসিল করা যায় না। নবুয়ত এটা এলাকার গুন্ডা পান্ডারে লেলিয়ে দিয়ে জোর করে আদায় করা যায় না। নবুয়ত একজনে দান করতে পারেন, তিনি কে? আর আল্লাহ কোন যুগে কখনোই কোন নারীকে নবুয়ত দেন নাই। এতে যদি সব নারী শাহবাগে গিয়ে আজকে আন্দোলনে নামে, কিচ্ছু করার নাই, আল্লাহ দেন নাই। তো কোন বাপের বেটা তোদেরকে নতুন করে দেওয়ার ক্ষমতা নাই। হ্যাঁ, এখন তাই বলে নারীদের উত্তেজিত হওয়ার যুক্তি নাই। কেন? কারণ নবুয়ত হলো কষ্টের কাজ, নবুয়ত হলো গুরু দায়িত্ব। আল্লাহ যত কষ্টের কাজ আছে পুরুষকে দেয়, কিন্তু সব আবার নারীরে কষ্ট ছাড়াই দিয়ে দেয়। বলবে এটা আবার কেমন কথা? এটা তো বৈষম্য হয়ে গেল যে কষ্ট করবে না তাও সওয়াব পাবে। হ্যাঁ, আল্লাহ তাআলা তাদের উপর দয়া করেছেন, মায়া করেছেন, অনুগ্রহ করেছেন, কষ্ট দিবেন না, কিন্তু আল্লাহ সমান প্রতিদান ঠিকই দিয়ে দিবেন। যেমন আমার নবী, সর্বযুগের সবচাইতে বেশি কষ্ট তাকে দেওয়া হয়েছে। তাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে, যত বেশি কষ্ট পৃথিবীর বুকে কোনো নবীকেও দেওয়া হয় নাই। এমনকি যেই নবীর মাথায় করাত রেখে শরীর দুই টুকরা করে ফেলা হয়েছে, ওই নবীকেও যদি মোট কষ্ট মাপা হয় আমার নবীর চাইতে বেশি কষ্ট দেওয়া হয় নাই। বলবেন দলিল কি? দলিল আমার নবীর হাদিস। নবী বলেন উযিতু ফিল্লাহি মা লাম ইউদা আহাদ, আল্লাহর পথে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যত বেশি কষ্ট কোনোদিনও কাউকে দেওয়া হয় নাই। তা আমার নবীকে যে এত কষ্ট দেওয়া হলো, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন নাকি দিবেন না? আমার নবীরা জান্নাত দিবেন? কারো সন্দেহ আছে? সবচাইতে ছোট জান্নাত না সবচাইতে বড় জান্নাত? নবীর চাইতে বড় বাদ দেন, নবীর সমান স্তরের জান্নাত কেউ কোনোদিন পাবে? এটা কল্পনা করার কোনো সুযোগ আছে? কিন্তু চিন্তা করেন, নবীর স্ত্রীগণ যারা ছিলেন, মুমিনদের মা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যায়েনব রাদিয়াল্লাহু আনহা, আরো যতজন ছিলেন, নবীর স্ত্রী যারা ছিলেন, নবী তাদের ব্যাপারে বলেছেন তারা দুনিয়াতেও আমার সঙ্গিনী, জান্নাতেও আমার সঙ্গিনী। পয়েন্ট বুঝেন, দুনিয়াতেও আমার সঙ্গিনী, জান্নাতেও আমার সঙ্গিনী। আল্লাহ নবী দুনিয়ায় সারা জীবন কষ্ট করলেন, এমনকি শেষ বিদায় পর্যন্ত একদিনের জন্য এই জালেমরা তাকে সুখে থাকতে দেয় নাই, শান্তিতে থাকতে দেয় নাই। 9.5 বছরে যদি 27টা যুদ্ধ নিজের করা লাগে, আপনাদের যাদের বয়স 30 কয়টা যুদ্ধ করেছেন? যাদের বয়স 60 কয়টা যুদ্ধ করেছেন? আল্লাহ নবী 9.5 বছরে 27টা যুদ্ধ নিজে করেছেন, আর 47টা ময়দানে বাহিনী পাঠিয়েছেন। তো 9.5 বছরেই যদি এত সাধনা তার যায়, তাহলে কিভাবে জীবনটা শান্তিতে কাটে চিন্তা করেন। তাহলে এই যে সারা জীবন এত কষ্ট দিল, এখন আল্লাহ নবী যখন জান্নাতে যাবেন, ওই একই জান্নাতে তার স্ত্রীরাও তার সঙ্গী হবে নাকি হবে না?
নবী যেহেতু বলেছেন দুনিয়া তো আমার সঙ্গী, আখিরাত তো আমার সঙ্গী, তো একই জান্নাতে যদি না যায় সঙ্গী হবে কিভাবে? আর এক জান্নাত থেকে তো আর সঙ্গী হওয়া যায় না। তাহলে আল্লাহ নবী তিনি নবী হয়ে যেখানে থাকছেন, আর এই নারীরা নবীর খেদমত করে নবীর স্ত্রী হয়ে নবীর সঙ্গিনী হয়েও একই জান্নাতে থাকছেন। অথচ দুনিয়াতে নবীকে কত কষ্ট করতে হয়েছে, পাথর খেতে হয়েছে, রক্ত ঝরাতে হয়েছে, দাঁত শহীদ হয়েছে, আঙ্গুল কাটা গিয়েছে, চোখের সামনে নিজের আপন চাচার বুক চিরে কলেজা বের করে চিবিয়ে খাওয়া হয়েছে, এই নির্মম দৃশ্য সহ্য করতে হয়েছে। কিন্তু নারীদেরকে আল্লাহ কত সহজ করেছেন, এই কষ্ট ছাড়াই জান্নাতে আল্লাহ নবীর সঙ্গিনী হতে পেরেছে। তো ইসলামকে নারীকে ঠকিয়েছে না আরো জিতিয়েছে? অনেক বলদের মাথা মোটা, এগুলো ঢুকতে চায় না মাথায়। তারা শুধু মুদ্রার একদিক দেখে, আরেক দিক দেখে না, দেখে হায় 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 কম দিয়ে দিল। আরে ভাই, কারে কম দেওয়া বলে কারে বেশি দেওয়া বলে এটা তো আগে বোঝো। বাবা মনে করেন বিদেশ যাচ্ছে, বড় ছেলেটার বয়স 30 বছর, তাকে সংসারের দায়িত্ব দিয়ে যাচ্ছে। যাওয়ার সময় বড় ছেলের হাতে 50,000 টাকার একটা বান্ডিল তুলে দিল, দিয়ে বললো যে সংসার সব দেখে শুনে রাখবি, যার যেটা প্রয়োজন সব ঠিকঠাক মতো রক্ষা করবি, আমি চললাম, 5 বছর পর আবার তোর সাথে দেখা হবে। আর ছোট একটা বাচ্চা আছে বাসার মধ্যে, একদম ছোট বাচ্চা, অত কিছু বোঝে না, খালি একটু কান্নাকাটি করতে পারে, হাসতে পারে, খেলতে পারে, ব্যাস। ওই বাচ্চার হাতে 2000 টাকা ধরিয়ে দিল, মাত্র 2000 টাকা দিয়ে বলল, বাবা আমিও বিদেশ চলে যাচ্ছি, আগামী 5 বছর পর তোমার সাথে দেখা হবে। এখন যদি এই সমস্ত মাথামোটা শাহবাগীদের নজরে আপনি দেখেন, আরে ওদের নজরে দেখলে আন্দোলন নামতে হবে। কেন? বলবে দেখেছো বড়টাকে দিল 30,000, ছোটটাকে দিল মাত্র 2000। কই 30,000, কই 2000? আরে বিরাট বড় বৈষম্য, বৈষম্য বিরোধী আন্দোলন গড়ে তুলতে হবে, সাম্য প্রতিষ্ঠা করতে হবে, ওরে 30 দিলে আরো 30 দিতে হবে। এটা হলো ওদের যুক্তি, যে সব জায়গায় যদি সমান হয় তাহলেই নাকি সাম্য আর সমতা প্রতিষ্ঠিত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমারে বলেন, বড়টারে যে 50,000 দিল আর ছোটটারে যে 2000 দিল, কিন্তু বড়টারে ইয়া বড় এক দায়িত্ব তুলে দিল, নিজের যে দায়িত্ব ছিল সব দায়িত্ব তার কাঁধে বুঝিয়ে দিল, আর ছোটটার কোনো দায়িত্ব নাই, 2000ই পুরা ফাও। এটা দিয়ে ও যদি ডেইলি একটা করে ললিপপ খায়, ও কত বছর ললিপপ খেয়ে খেয়ে কাটাতে পারবে? যা পেয়েছে এটাই তো বেশি, এরপর মাগনা মাগনা অন্যান্য আত্মীয়দের থেকে যা পাবে ওটা তো আরো ফাও। তাহলে দেখা যাচ্ছে ছোটটা পেয়েছে কম, কিন্তু দায়িত্বের বিবেচনায় দেখলে, খরচের বিবেচনায় দেখলে আসলে জিতেছে কে, বড়টা না ছোটটা? কি ধারণা আপনাদের, বড়টা না ছোটটা? নিশ্চয়ই ছোটটা। একজন বাবা যদি মারা যায়, এক ছেলে রেখে যায়, এক মেয়ে রেখে যায়, ইসলাম বলেছে ছেলে আর মেয়ে সমান পাবে না, অবশ্যই সমান পাবে না। ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে, অন্য ভাষায় বললে মেয়ে যা পাবে ছেলে তার দ্বিগুণ পাবে। ব্যাস, শাহবাগীদের লেঞ্জার মধ্যে আগুন ধরে গেছে। দেখেছো, ইসলাম ভালো না, ইসলাম বৈষম্যের ধর্ম, ইসলাম সাম্যটাম্য নিশ্চিত করে না। কেন? এই দেখো, ছেলেরে দিল 1 লাখ, মেয়েরে দিল 50,000, ইসলাম ভালো না। ব্যাস, কথা এতটুকু বলেই শেষ, সামনে আর কিছু বলবে না। ওই যে দেয়ালে লিখে রেখেছে, এখানে পেশাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। ওরা পুরোটা পড়বে না, ওরা পড়বে এখানে পেশাব করিবেন, শেষ, পড়াশোনা শেষ। এবার চেইন খুলে আমল শুরু করে দেবে, পরে কি আছে এটা আর ওদের দরকার নেই। কোরআনে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাকরাবুস সালাহ, খবরদার নামাজের ধারে কাছেও আসবা না। শেষ, এতটুকু পড়ে শেষ, আর সামনে কিছু পড়বা না। এখন বলবে, দেখ কোরআনের মধ্যে আল্লাহ বলেছে নামাজের ধারে কাছেও আসবি না, তাহলে নামাজ পড়া লাগবে না। এখন দেখার কথা আপনারা, ওই শহীদ মিনারের মধ্যেও এক শ্রেণীর মাজার ভক্ত লালনবাদীরা, মানে মাজার ভক্ত মানে মাজার জিয়ারতকারী ওই অর্থে না, লালনবাদী। লালনবাদী বুঝেন? ওই লালনের আদর্শ লালনকারী। এরা এখন অনুষ্ঠান করে শহীদ মিনারে গিয়ে গান বাজনা করে, যখন নামাজের বিরতি দেয়, বেটা মনে চাইলে নামাজে গিয়ে শরীক হ, কাপড় যদি পাক না থাকে তাহলে প্রয়োজনে ছাত্রদের কাছে কাপড় চা, কেউ তোর এতটুকু দয়া করবে, অন্তত গিয়ে নামাজটা পড়ার সুযোগ করে দিবে। কিন্তু নামাজে তো যাবে না, যাবেই না, কাপড় পবিত্রর চেষ্টা করবে না, ওই শহীদ মিনারে বসেই কি কি আজে বাজে জিনিস খুলে খুলে মিডিয়ার সামনে খেতে শুরু করবে। এগুলোর নামও মাইকের সামনে মুখে আনা ঠিক না। তাহলে একদিকে তারা নাকি মাজার ভক্ত, আরেকদিকে নামাজের টাইমও নামাজ পড়া লাগে না, কাঁচা জিনিস খায়, কাঁচা জিনিস, এগুলোর নামও মুখে বলতে নাই। তাহলে দেখা যাচ্ছে দলিল দিলে কি দিবে, এই টাইপের কোনো দলিলই হয়তো দিবে, আধা বলবে বাকি আধা বাকি রাখবে। এখন দেখেন, ছেলেকে বেশি দিল, মেয়েকে কম দিল, এক হিসাবে ঠিক আছে, আসলে মেয়ে ঠকে গেছে মনে হতে পারে, লেকিন খরচের খাতটাও তো দেখতে হবে। মেয়ের খরচের খাত কি আর ছেলের খরচের খাত কি? ছেলের তো খরচের খাতের অভাব নাই, বউয়ের জন্য খরচ করা লাগে, বাচ্চার
জন্য খরচ করা লাগে, বুড়া বাপ মায়ের জন্য খরচ করা লাগে, আত্মীয় পরিজনের জন্য খরচ করা লাগে, পয়সা বেশি হলে যাকাত সদকাও দেওয়া লাগে। আবার মাহফিল শুনতে আসলে হুজুররা বলে টুকটাক মাহফিলও তো দেওয়া লাগবে। তো খালি খরচ আর খরচ আর খরচ। আর নারীর খরচ কি? নারীর তো স্বামীর জন্য খরচ লাগে না, সন্তানের জন্যও লাগে না, বাপ মায়ের জন্যও লাগে না, শরীয়ত কারো জন্য খরচ বাধ্য করে নাই। এমনকি সে যদি অসহায় হয়, রাষ্ট্রের উপর তার দায়িত্ব চলে যায়। বিয়ে দেওয়া পর্যন্ত বাপ দেখবে, বিয়ের পর স্বামী দেখবে, স্বামী মরলে সন্তান দেখবে, সন্তান না থাকলে ভাই দেখবে, কেউ না থাকলে রাষ্ট্র তাকে দেখতে বাধ্য থাকবে। খরচের কোনো খাত নাই, নিজের খরচও নিজের করা লাগবে না। তাহলে যা পেলো পুরোটাই তো ফাও, খরচের কোনো খাত নাই। হ্যাঁ, এখন এটা দিয়ে মনে চাইলে আইফোন 16 প্রো ম্যাক্স কিনবে, এটা দিয়ে মনে চাইলে সে তার ছোট ভাইরে কিছু হাদিয়া তোফা দিবে, এটা দিয়ে মনে চাইলে বই টই কিনে বাচ্চাদেরকে পরে গল্প টল্প শেখাবে। ব্যাস, তার মানে এগুলো কোনোটাই প্রয়োজন না। তার নিজে যদি ইচ্ছা হয় সে খরচ করবে। তাহলে দেখতে দেখা গেল কম দিয়েছে, কিন্তু আসলে কম দিয়েছে না বেশি দিয়েছে? যদি এটা বুঝতো, ওরা বলতো হায় রে, নারীদের তো অনেক বেশি দিয়েছে, কিভাবে কম করা যেতে পারে, চলো এটার জন্য আন্দোলন করি। কিন্তু এটা বোঝে না যে না, ইসলাম তাদেরকে ঠকায় নাই, বরং ইসলাম তাদেরকে আরো জিতিয়ে দিয়েছে। আমার নবী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাত মানে আদর্শ, আর নবী হলেন একজন নবী, আম্বিয়া অনেকজন নবী। এই সিরাত শব্দের বহুবচন হলো সিয়ার। সিরাত শব্দের বহুবচন কি? সিয়ার। আপনি হাদিসের কিতাব খোলেন, আপনি ফতোয়ার কিতাব খুলেন, আপনি হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, যে কোনো মাযহাবের মাসালার কিতাব খুঁজেন, একটা ম্যাজিক পাবেন। ম্যাজিক কি? ম্যাজিক যেখানে দেখবেন কিতাবুস সিয়ার মানে হলো জীবনাদর্শ অধ্যায়, সিরাতের অধ্যায়, আপনি দেখে হঠাৎ ভাববেন ও বুঝেছি, এখানে নবীর জন্ম বৃত্তান্তের আলোচনা, এখানে নবীর জীবনের বিভিন্ন গল্পের আলোচনা। কিন্তু কিতাব খুললে দেখবেন না রে, এখানে নবীর গল্পের আলোচনাও নাই, জন্ম বৃত্তান্তও নাই, অফাতের খবরও নাই, কিন্তু শিরোনাম দিয়েছে কিতাবুস সিয়ার, মানে সিরাতের বহুবচন, যে এখানে জীবনাদর্শ পাওয়া যাবে। অথচ যে কোনো কিতাব থেকে কিতাবুস সিয়ার খুললে দেখবেন সেখানে জিহাদের আলোচনা পাওয়া যাবে। এটা অনেকে হয়তো জানতেন না। সিরাত শব্দের বহুবচন সিয়ার। আমার নবীর সিয়ার যদি কোথাও শিরোনাম দেয় কিতাবুস সিয়ার, হাদিসের কিতাবের মধ্যেও খুললে দেখবেন এখানে সিরাতের কেচ্ছা বলে না, এখানে কিসের কথা বলে? জিহাদের কথা। যে জিহাদের মধ্যে কিভাবে জিহাদ করতে হয়, কিভাবে গনিমত সম্পদ ভাগ করতে হয়, যুদ্ধবন্দীদের সঙ্গে কেমন আচরণ করতে হয়, ইত্যাদি ইত্যাদি জিহাদ রিলেটেড যত মাসালা আছে সব লেখা থাকে সিয়ারের মধ্যে। তো এখন এটা বলার দরকার কি পড়লো? আমার দরকার পড়লো এটা বোঝানোর জন্য যে আল্লাহর নবীর সিরাতকে বহুবচন বানিয়ে শুধু জিহাদ কেন বোঝানো হয়, বাকি নামাজ, রোজা, হজ, যাকাত বোঝানো হয় না? কারণ কি? মূল খেলাটাই এখানে। কারণ হলো নবী জীবনের সবচাইতে বড় অধ্যায়ের নাম জিহাদ। নবী জীবনের সবচাইতে বড় অধ্যায়ের নাম কি? সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোন একটা অংশকে ছোট করে, তুচ্ছ করে, হ্যায় করে দেখার সুযোগ আছে। নবীর জীবনের একটা অংশকে যে ছোট চোখে দেখলো, সে মূলত কোরআনকে ছোট করলো, সে মূলত আল্লাহকে ছোট করলো, সে মূলত ইসলামকে অবজ্ঞা করলো, হ্যায় করলো, তুচ্ছ করলো। আমার নবী যেমন মহান, আমার নবীর জীবনের প্রতিটা আদর্শ মহান। আমার নবী যেমন অনুসরণীয়, তার জীবনের প্রতিটা আদর্শ অনুসরণীয়। আরে কাফের মুশরিকরা ভালো বলুক আর মন্দ বলুক, তারা পক্ষে থাকুক আর তারা বিপক্ষে থাকুক, যারাই নবীকে ভালোবাসে তারা আল্লাহ নবীর প্রতিটা আমানতি জান দিয়ে হলেও রক্ষা করার চেষ্টা করে। এই কোরআন নবীর পৌঁছানো আমানত, এই দিন নবীর দেওয়া আমানত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ময়দানে দাঁড়িয়ে শুক্রবার দিন আসরের নামাজের পরে 1.25 লক্ষ সাহাবীর সামনে প্রশ্ন ছুড়ে দিলেন, আলা হাল বাল্লাগতুর রিসালা, আরে শোনো তোমরা, আমি কি আমার রাসূল হিসাবে রিসালাতের বার্তা সম্পূর্ণ পৌঁছে দিয়েছি তোমাদের কাছে? মুহূর্তের মধ্যেই 1.25 লক্ষ সাহাবীর কণ্ঠ একসঙ্গে গর্জে উঠলো। তারা বললেন, বাল্লাগতার রিসালা ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাহতাল উম্মাহ ওয়া কাশাফতাল গুম্মা। অবশ্যই আপনি রিসালাতের বার্তা সম্পূর্ণ পৌঁছে দিয়েছেন। আপনার কাছে রব যে আমানত দিয়েছেন, আমানত পুরোপুরি আদায় করেছেন। আপনি উম্মতের জন্য সর্বোচ্চ কল্যাণকামী হয়েছেন। আপনি অন্ধকারের পর্দাকে চিরতরে উন্মোচিত করে দিয়েছেন। আমার নবীর মুখে হাসি ফুটে উঠলো। আমার নবী সঙ্গে সঙ্গে
আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে বলে উঠলেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ। হে আল্লাহ, সুতরাং আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন। আপনার বান্দারাও বলেছে আমি নাকি কিছুই গোপন করি নাই, সব পৌঁছে দিয়েছি। তো মানুষ আর কি বলেছে? আল্লাহ নিজে এবার আয়াত নাজিল করে দিলেন কোরআন মাজিদের 6 নম্বর পারার সূরাতুল মাইদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দিলাম এবং ইসলামকে তোমাদের একমাত্র জীবনাদর্শ জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করে দিলাম। তাহলে আমার নবী যে আদর্শ পৌঁছিয়েছেন সেটা পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? যদি পূর্ণাঙ্গ হয় কিছু বাড়ানোও লাগবে না, যদি পূর্ণাঙ্গ হয় কোনো কিছু কম করাও এখানে উচিত হবে না। তো নবী যে ইসলাম আমাদেরকে দিয়েছেন তাতে নামাজ রোজা আছে কিনা, তাতে হজ যাকাত আছে কিনা, তাতে ইলম জিকির দাওয়াত আছে কিনা, আরে তার মধ্যে জিহাদ আর খেলাফত আছে কিনা, তার মধ্যে দিন কায়েমের কথা আছে কিনা, তার মধ্যে মাজলুম উম্মতের জন্য নিজের জান ফিদা করার কথা আছে কিনা? যদি থাকে তা আল্লাহ নবীর জীবনের এক অংশ ধরবেন আর এক অংশ পুরো গুম করে দিবেন। এই অধিকার আপনাকে কে দিয়েছে? নামাজের কথা শুনলে ভালো লাগে, জিহাদের কথা শুনলে গায়ের মধ্যে লেঞ্জার মধ্যে আগুন জ্বলে ওঠে। বুঝতে হবে আপনি এখনো নবীর আশেক হতে পারেন নাই, আপনার নাম এখন আবু জাহালের আশেকের খাতায় লেখা আছে। কারণ প্রকৃত আশেক যদি হয় নবীর প্রতিটা আদর্শ প্রতিটা আমানতকেই জানের বিনিময় হলো রক্ষা করবে। আরে নবীর চাদর যদি আপনি হাতে পেয়ে যান কোনোদিন, যেই চাদর আল্লাহ নবী গায়ে দিতেন, নবীর দাড়ি মোবারক তুরস্কের জাদুঘরে আজও সংরক্ষিত আছে, আপনি যদি হাতে পেয়ে যান কতটা যত্নে আপনি আগলে রাখবেন। এমনকি নিজে মরার আগেও নিজের বাচ্চাকে অথবা বড় কোনো আলেমকে আপনি এটা উপহার হিসাবে দিয়ে যাবেন। প্রতিটা মানুষ, দারুল দেওবন্দের সফরে যে গেলাম আমি মাস দেড়েক আগে, সেখানে গিয়ে দেখলাম দারুল দেওবন্দের অফিস কক্ষের মধ্যে একটা জিনিস সবুজ রুমাল দিয়ে ঢাকা আছে। রুমালটা উঠালাম, উপরে লেখা আছে সেখানে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রুমালটা ব্যবহার করতেন সেই রুমালের একটা অংশ, সেই রুমালের একটা অংশ নবীর জুব্বার একটা অংশ কেটে সেটা দিয়ে রুমাল তৈরি করে তৎকালীন ওসমানী খলিফা দারুল দেওবন্দে উপহার হিসেবে পাঠিয়েছিল। কেন? খেলাফত আন্দোলনের সময় এই হিন্দুস্তান থেকে তাদের পক্ষে জোর আওয়াজ উঠেছিল এবং এক সময় তুরস্ক যখন ক্রাইসিসে পড়ে গিয়েছিল, এই দারুল দেওবন্দের অধীনে বিপুল পরিমাণ অর্থ কালেকশন করে হাদিয়া হিসাবে তাদেরকে পাঠানো হয়েছিল। এতে খুশি হয়ে খলিফা আল্লাহ নবীর জুব্বা থেকে একটা কাপড়ের অংশ নিয়ে সেটা দিয়ে একটা চারকোনা বিশিষ্ট রুমাল তৈরি করে দারুল দেওবন্দে হাদিয়া পাঠিয়েছিলেন। আজও যদি দারুল দেওবন্দে যাওয়ার তৌফিক হয়, পুরনো গেটটা দিয়ে ঢুকবেন, হাতের ডান পাশে 2 তলায় অফিস পড়বে, অফিসে যাবেন, অফিসে ঢুকলেই দেখবেন সবুজ কাপড় দিয়ে একটা জিনিস ঢাকা আছে, কাপড়টা উঠাবেন, ইতিহাসও লেখা আছে, আর সেই পবিত্র সেই বরকতময় রুমালটা আপনার নজরে ভেসে উঠবে। তো নবীর একটা রুমাল, নবীর একটা দাড়ি, নবীর একটা চুল, নবীর একটা জামা কেউ যদি পায়, জানের বিনিময়ে হলেও সেটা রক্ষা করবে। আরে নবীর এক সাহাবী ছিলেন জাবের রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী তার থেকে একটা উট কিনে নিয়েছিলেন। তারপর নবী বললেন তোমাকে দাম নিতে হবে, তিনি রাজি ছিলেন না, তাও জোরাজোরি করে নবী তাকে পয়সা দিয়ে দিলেন। ওই পয়সাগুলো তিনি এত যত্ন করে হেফাজত করেছিলেন, পরবর্তীতে যখন ওই ইয়াজিদের পাঠানো বাহিনী হাররার প্রান্তরে মুসলমানদেরকে হত্যা করে তাদেরকে পরাজিত করে মদিনার মধ্যে ব্যাপক গুম আর খুন চালালো, ওই সময়ও এক জালেম এসে তার কাছ থেকে পয়সাগুলো নিয়ে যেতে চাইলো। জাবের বললেন আমার সব নিয়ে যাও, আমাকে প্রয়োজনে কোরবান করে দাও, লেকিন আমি জিন্দা থাকতে নবীর এই স্মৃতি কিছুতেই হাতছাড়া করব না, এই বরকত আমি তোমাদের হাতে কিছুতেই তুলে দেব না। আল্লাহ নবীর এক একটা স্মৃতি যদি এভাবে মানুষ হেফাজত করে মহব্বতের খাতিরে, তো যেই ইসলাম নবী দিলেন, যেই কোরআন নবী দিলেন, সেটা ছেড়ে দেবেন কোন যুক্তিতে? জিহাদের কথা বললে কারো কাছে যদি জঙ্গিবাদ মনে হয়, কারণ কিছু মানুষের কানে সমস্যা, আপনি বলবেন একটা, ওরা শুনবে আর একটা। আপনি বলবেন কোরআনের জিহাদ, ও কানে শুনবে হলে আমেরিকার জঙ্গিবাদ। আছে নাকি নাই? আছে নাকি নাই? এই পাগলদের জ্বালায় কথাও বলা যায় না। আলেমরা কথা বলতে আসলে একবার বলবে আসমানের উপরেরটা বলেন, আর একবার বলবে মাটির নিচেরটা বলেন। আরে ভাই, আসমানের উপরেরটাও বলা দরকার আছে, কারণ দুদিন পর আমাদেরকে ওখানেই যেতে হবে। মাটির নিচেরটাও বলা দরকার আছে, কারণ দুদিন পর কবরই আমাদের শয্যার সঙ্গী হবে। লেকিন মাঝখানেরটা কি তোর বাপে বলবে? মাঝখানেরটা কার জন্য ছেড়ে দেবে? মুসলমানকে তো সবই বলতে হবে।
তো জিহাদ যদি ওদের চোখে জঙ্গিবাদ হয়, জিহাদের কথা বলা লাগবে না? দিন কায়েম যদি ওদের চোখে উগ্রবাদ হয়, দিন কায়েমের কথা বলা লাগবে না? সবই বলতে হবে, কারণ আমার নবীর নামই মুহাম্মদ, আর মুহাম্মদ অর্থই হলো মান ইজতামাআত ফীহিল খিসালুল মাহমুদাতু কুল্লুহা, প্রশংসা করার উপযুক্ত যত গুণ আছে সবগুলো গুণ যার একার ভেতরে থাকে, আরে তাকেই আরবিতে মুহাম্মদ বলে। মুহাম্মদ তো নামের মধ্যেই তো সব আছে, যে তিনি এমন এক ব্যক্তিত্ব, জাহেরি গুণ বাতিনি গুণ কোন একটাও কমতি নাই। তার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে তার আখলাক, তার শান, তার মান সবই এমন, কোনো বাড়াবাড়িও নাই, কোনো ছাড়াছাড়িও নাই, বরং সম্পূর্ণ 100 থেকে 100 যেমন দরকার তেমনই আছে। তো নবী যদি আমাদেরকে জিহাদ দিয়ে যান, সেই জিহাদকে ছেড়ে দেব আমরা কাফেরদের গালির ভয়ে? আমরা তো বলবো তোদের চোখে যদি জিহাদ জঙ্গিবাদ হয়, আরে আমরা জঙ্গিবাদী গালি খেতে রাজি, কিন্তু কোরআনের আয়াত ছাড়তে রাজি না। তোদের চোখে খেলাফত যদি মৌলবাদ হয়, আমরা মৌলবাদী গালি খেতে রাজি, কিন্তু আল্লাহ নবীর খেলাফত ছাড়তে রাজি না। তোদের চোখে ইকামতে দিন যদি উগ্রবাদ হয়, আমরা উগ্রবাদী গালি খেতে রাজি, কিন্তু ইকামতে দিনের ফরজ বিধান ছাড়তে রাজি না। আরে তোদের চোখে শাহাদাত যদি পাগলামি হয়, উন্মাদনা মনে হয়, আমরা তোদের কাছ থেকে পাগল গালি, উন্মাদ গালি খেতে রাজি, কিন্তু আল্লাহর দ্বীনের একটা বিধানও ছাড়তে রাজি না।